হ্যালো গাইস, তো তোমরা প্রথম ভিডিওতে দেখলে আমি শিব মন্দির থেকে বেরিয়ে পড়েছি আমার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বোলপুর কঙ্কালীতলা। মা কঙ্কালী খুবই জাগ্রত, বলে নাকি ভগবানের ডাক না পড়লে কোথাও সেই জায়গায় যাওয়া যায় না। তো আমার ডাক পড়েছে। তো তোমরা হয়তো জানো না, কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না মা কঙ্কালীতলা। তো মা কঙ্কালী খুবই জাগ্রত। তো যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, কঙ্কালীতলার নাম শুনছো, তো তারা আমার ভিডিও দেখে যেতে পারো কঙ্কালীতলা। তো আমার ভিডিও ফুল ভিডিও আপলোড হবে, তো আমি শুধু শর্টস আপলোড করছি। তো দেখো রাস্তার ওয়েদার ভীষণ সুন্দর, ভাগ্যিস বৃষ্টি পাইনি। শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে জল নিয়ে পেরিয়ে যাচ্ছিল। তো এনাকে দেখো আমাকে গোলাপের বদলে কদম দিচ্ছে। এই যে মা কঙ্কালীতলার এখানে আমরা পৌঁছে গেছি। তো এই যে আমরা ফুলের ডালা নিয়ে নিলাম। তো ফুলের ডালা নিয়ে নিলাম, এবার যাব পুজো দিতে। তো মা কঙ্কালীর ভেতরে আমরা মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। তো এই যে আমরা চলে এসেছি। তো ভিতরে ভিডিও অ্যালাউ নেই, কিন্তু বাইরে থেকে তুমি ভিডিও ফটো সবই তুলতে পারো। তো আমরা এখানে পুজো দিই, আর আমরা ভোগের টিকিটও কেটেছি, 60 টাকার টিকিট, যেখানে খাবার দেয়। তো শ্রাবণ মাসে নিরামিষ বলে ভালোই হলো, আমরা এখানেই ভোগ খেয়ে নেবো, খাবার খেয়ে নেবো। আমি তো খেয়ে বেরোইনি আমরা। তো ভোগে দিয়েছে পোলাও, ভাত, কুমড়ো আলু তরকারি, ডাল, পটল, আলু, সয়াবিন, আর লাস্টে দিয়েছিল পায়েস, যেটা খেতে খুবই টেস্টি। ঠাকুরের প্রসাদ টেস্টি তো হবেই খেতে। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি কঙ্কালীতলা থেকে। দেখতেই পাচ্ছ আমার কাপড়, জামা কাপড়ের দশা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কঙ্কালীতলার সামনে একটা শিব মন্দির আছে, তো আমরা দেখলাম শিব মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম। তো তোমরা যতটা পারবে বার্গেনিং করার চেষ্টা করবে, 4-5টা দোকান ঘুরে জিনিস নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা কি দেখতে চাও বৃষ্টির দিনে শান্তিনিকেতন কেমন লাগে? তো আমার নেক্সট ভিডিও চেক করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আমরা যাচ্ছি শান্তিনিকেতন, আমাদের নেক্সট ডেস্টিনেশন বোলপুরের। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো।